বুঝলে? তুমি তো আমাকে ফেসিয়াল করলে না, আমি আজকে তোমার ছেলের ফেসিয়াল করে দিলাম। দেখো তোমার ছেলের মুখটি কেমন চকচক ঝকঝক 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 করছে, ঝকঝক ঝকঝক। আমি তো এবার ধরো সমস্ত কোর্স কমপ্লিট করে নেবো। 4 মাসে 3টে করে ক্লাস নেব, 5 ঘন্টার ক্লাস, মানে প্রতি সপ্তাহে 3টে করে ক্লাস, 5 ঘন্টার ক্লাস নেব, দিয়ে তারপরে এসে তোমার মুখেই সব অ্যাপ্লিকেশন করবো। স্কিনটা কেমন ঝকঝক করছে তোমার মাকে দেখাও। হ্যাঁ, ও আনবে। বাবা না চিৎকার করে, এই দেখো মুখটা দেখো কত ফ্রেশ হয়ে গেছে। ওই বাজার মাছ আনতে, মাছ আনবে, একটু ডাঁটা আনবে বলছি, শুনতে পাচ্ছ? ডাঁটা কুমড়ো। যা ওই নতুনটা না না ওই যে চারটে যেটা। ও আচ্ছা আচ্ছা। এখন দুজনে মিলে বাজার যাচ্ছে, বাজার করতে। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজা দাও ওইটা, আর বাবার জন্য ঢ্যাঁড়স ভাজা হবে। আমি বলছি শোনো না, আমাকে একটু কারি পাতা এনে দেবে? হ্যাঁ, এখন না, লাস্টে। সকাল সকাল রান্নাঘরের মধ্যে প্রচুর কাজ থাকে, আর রান্নাঘরে যাওয়ার আগে প্রপার স্কিন কেয়ার না করলে আমার স্কিনের অবস্থা পুরো টাইট হয়ে যাবে। রিসেন্টলি আমার স্কিন কেয়ারের মধ্যে আমি একটা প্রোডাক্ট খুব বেশি করে ইউজ করছি, আর সেটা হচ্ছে হিমালয়া ব্রাইটেনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সেরাম। এটা কিন্তু কোনো টেম্পোরারি সলিউশন না, এটা আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে আর হাইড্রেটও রাখবে। আর এটা আমার নতুন ফেভারিট প্রোডাক্টের মধ্যে একটা। এই সিরামটা পাওয়ার্ড উইথ 10x নাইসিনামাইড, 5x ভিটামিন সি এন্ড ন্যাচারাল অরেঞ্জ এক্সট্রাক্ট। এটা সায়েন্স এন্ড নেচার একটা বেস্ট ব্লেন্ড, যেটা আপনার স্কিনের ন্যাচারাল রেডিয়েন্সকে আনলক করবে মাত্র 3 দিনে। মাত্র 2 থেকে 3 ড্রপ সেরাম আমি আমার ফেসে আর নেকে ভালোভাবে অ্যাপ্লাই করবো, এন্ড আপওয়ার্ড সার্কুলার মোশনে ম্যাসাজ করবো যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এরপর একটা ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। দ্যাটস ইট, জাস্ট একটা সেরামই দরকার যেটা আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইটেন আপ করবে, হাইড্রেটেডও রাখবে, আর সাথে আপনার স্কিনের ন্যাচারাল রেডিয়েন্সটাকে মাত্র 3 দিনের মধ্যে ফেরত দিয়ে দেবে। প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকান, হিমালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না, ওখানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। বাবানের অ্যাডমিশনের জন্যও দাদা ভাই এদিক ওদিক প্রচুর স্কুল দেখছে, অনেকগুলো দেখা হয়েওছে, তার মধ্যে এটাও একটা। এখানেও এসেছে আজকে সকালবেলায়, ওরা দুজনে বাজার যাওয়ার আগে অ্যাডমিশনের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরে বাড়ি আসবে। তুই ভিতরে ঢুকলে দেখবি স্কুলটা পুরো ডান দিকে উটির মতন সব বিল্ডিং গুলো, মানে হিল স্টেশনের মতন যেরকম স্কুলগুলো হয় ওরকম ধরনের। হ্যাঁ, বিশ্বাস করো আমার যে আজকে কি যাচ্ছে আমি জানি। রীতিমতো কালকে নদী স্কুলের অ্যাডমিশন, ঠিক আছে, মানে ওকে নতুন স্কুলে ভর্তি করেছি, সেখানে অ্যাডমিশন আছে। সে অ্যাডমিশনের জন্য সমস্ত জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না আমি, ঠিক আছে। আমার মাথাটা রীতিমতো পুরো একদম আউট, মানে আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। তার মধ্যে সুলতা ডাকছে, দিদি রান্না করবে এসো। ওখান থেকে আমার ব্র্যান্ড থেকে ফোন আসছে, ম্যাম কখন ভিডিওটা দিচ্ছেন। তার মধ্যে এডিটিং করে আছে, মানে আমি যে কি করে এই যে আমি সকাল থেকে 2 ঘন্টা কাটলাম আমি নিজেই জানি না। বিশেষ করে আমার এখন কিরকম যেন একটা শরীর খারাপ লাগছে, নাকি ভালো লাগছে বুঝতে পারছি না। যাই হোক, সমস্ত কিছু খুঁজে খাজে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কালকে 2টোর সময় নদীর ইন্টারভিউ আছে, ওখানে যাব। অনেক কাজ জমে আছে, আমার মাথা পুরো ঘেটে গেছে। এখন আমি যাই নিচে, মাছের ঝোল করব। আর এই যে কাল থেকে ভিজিয়ে রেখেছি ইডলির বানাবো বলে, সেটা বেটে রেখে দেবো। তো নেমে রান্না করা শুরু করেছে, দেরি হয়ে যাবে, সবাই বেরোবে খেয়ে। এখানে টকের ডালটা তাড়াহুড়োর মধ্যে করে নিলাম, আর এরপরে বড়ি, তারপরে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব। ও স্ত্রী কালানা, এই যে দিদি হচ্ছে আমাদের ও স্ত্রী কালানা। তরকারি মাথায় ঘুম এরকম করে দিয়ে রাখে, তাহলে আরো লাগবে। এখানে তো চাল আমার হয়ে গেছে, আমার মাছের ঝোল আর ডালও হয়ে গেছে। মাছের ঝোল কি ঢেলে নেবো না তুই কড়াতেই থাকবে? কে ঢেলে দাও, ওই ছোট বাটিতে ঢেলে দাও। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে এখন আমি গ্রাইন্ড করব। ও স্ত্রী কালানা। দোসা, সরু চাকলি এগুলো আমি খুব ভালো পারি, মানে রীতিমতো খুবই ভালো। কিন্তু ইডলি আমি প্রথমবার ট্রাই করছি, আর প্রথমবার ট্রাই করাতে খুব একটা খারাপ কিন্তু হয়নি। হ্যাঁ, খেতে একদম অ্যাকিউরেট হয়েছে, বাট আর একটু নরম হতো। আর সেটা কি করে হতো বলতে, ইনো বা বেকিং সোডা অ্যাড করার জন্য। তো আমি দুটোই করিনি, সেই জন্য অবভিয়াসলি এটা একটু শক্ত হয়েছে। খুব একটা খারাপ হয়নি, মানে খেতে তো ভালোই হয়েছিল, বাট একটু শক্ত, মানে ওরই মধ্যে আর কি। তো এখানে দেখুন আমি অরড় ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি সাম্বারটা করার জন্য। আর এর মধ্যে না ডাঁটা, কুমড়ো, আলু টালু দিয়েই সেদ্ধ করে দিচ্ছি। হাতে একদম টাইম নেই। বিকালে আবার ইফতারে নেমন্ত্রণ করেছে রোকসানা, তো ওর বাড়ি যাব। তো সেই জন্যই বিকেলের জন্য আর কোনো রান্না বাঁচিয়ে রাখছি না, এখন দুপুরবেলায় আমি খেয়ে দিয়ে রান্নাগুলো করে নিচ্ছি। রাতেরবেলায় সবাই আজকে সাম্বার আর ইডলি খাবে। বলেছিলাম আজকে সাম্বার বানাবো, সাম্বারের জন্য ডাল, ডাঁটা, কুমড়ো আর গাজর এগুলো একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম, দেবো অল্প একটু মেথি আর অল্প একটু সর্ষে। হ্যাঁ, হিং দিতে ভুললে চলবে না, অল্প একটু হিংও দিলাম, আর কয়েকটা কারি পাতা
বা কারি পাতা দেওয়ার সাথে এত চ্যাপার চ্যাপার করছিল। দিয়ে কারি পাতাগুলো হালকা একটু নেড়ে একটু বেশ রং টং ধরে এলে তার মধ্যে মোটামুটি একটা বড় সাইজের বা দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেবো, দেখবেন যখন একদম বেশ লাল লাল বা সোনালি সোনালি চলে আসছে। তারপরে এর মধ্যে আমি যেটা দিইনি সেটা হচ্ছে বেগুন, মানে সেদ্ধ করতে দিলে প্রেশার কুকার এটা গলে ভূত হয়ে যেত, সেই জন্য বেগুনটা আমি এখানে ভেজে নিচ্ছি। বেগুন আবার অনেকে দেয় না, আবার অনেকে দেয়। এর মধ্যে আরও অনেকে অনেক রকমের মানে সবজি সাবজা দেয়, বাট সেইগুলো না বেশি গ্যাজরা গ্যাং হয়ে যায়, তো সেই জন্য হালকার মধ্যেই করলাম। আমি নেক্সট টাইম থেকে আবার বেগুনটাও অ্যাড করবো না, বেগুনটা না দিয়ে শুধুমাত্র কুমড়ো, আলু আর ডাঁটা দিয়ে করব। এখানে মোটামুটি একটা ছোটো সাইজের টমেটো আমি অ্যাড করেছি, যেহেতু তেঁতুল বাটা দেবো তাই বেশি টমেটো দেওয়ার দরকার নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করা ডাল আর সবজির সাথে এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে, যতটা জল রাখতে চাইছেন, কেউ ঘন খেতে পছন্দ করে, কেউ আবার পাতলা খেতে পছন্দ করে, আমি মোটামুটি রাখছি। আর এরপরে আমি এক এক করে এর মধ্যে একটু হলুদ দেবো, হলুদ দেওয়াই আছে তবু একটু দেবো অল্প করে, আর দেবো তেঁতুলের মাড়ি। তেঁতুলের মধ্যে না একটু গুড় দিয়ে মিশিয়ে রেখেছিলাম, গুড়টা আবার অনেকে আলাদা দেয় কিন্তু আমি তেঁতুলের মাড়ির সাথে মিশিয়ে রেখেছিলাম। সাম্বারের টেস্টে নুন মিষ্টি তারপরে টকের একদম পারফেক্ট ব্যালেন্স থাকলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি সাম্বার মশলা 2 চামচের মতো অ্যাড করছি, আর সেটা হচ্ছে আশীর্বাদের, অসাধারণ আশীর্বাদের সাম্বার মশলাটা, একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি সাম্বারটা আজকে এত ভালো খেতে হয়েছিল, মানে আমি সাম্বার জেনারেলি খাই না বাইরে, আমি শুধুই চাটনি দিয়ে খাই, বাট আজকে কেন জানি ইচ্ছা করলো আজকে বাড়িতে নিজে সাম্বার বানিয়ে ওই সাম্বার দিয়ে ইডলি খাবো। এখানে হয়ে গেছে দেখুন, গল্প শুনতে শুনতে মোবাইলে গল্প শুনছি আর এদিকে সাম্বার রেডি হয়ে গেছে। আর দুপুরবেলায় একটুখানি রেস্ট নেওয়ার পরে আমি মোটামুটি বিকেলের দিকে রেডি করছি এখানে ইডলির ব্যাটারটা তো রেডি আছে, ফার্মেন্টেশনের জন্য মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, বাট আর একটু টাইম থাকলে হয়তো আরও বেশি ভালো হতো। ঠিক আছে, অল্প একটু তেল বুলিয়ে নিয়ে অল্প অল্প করে আমি ইডলির ব্যাটারটা দিয়ে দেবো। এদিকে আবার সন্ধ্যের টাইম গড়িয়ে যাচ্ছে, আমাকে নিচে যেতে হবে সন্ধ্যে দিতে, তো তারই মধ্যে যতগুলো হয় কিছুটা অফ রেখে রোকসানার বাড়িতে যাবো, ওদের চাটা মানে ওখানে চাটা খেয়ে টেয়ে এসে তারপরে বাড়ির সবারই জন্য বানাবো। আমাদের বাড়িতে যেহেতু 9টায় হচ্ছে খাওয়ার গন্ডি, মানে 9টার মধ্যেই খেতে দিতে হবে, তো এইসব জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় আর কি, মানে তাড়াতাড়ি রান্না করা বা কাজ করার জিনিসগুলো একটু করে নিতে হয়। সেই জন্যই দেখে থাকবেন আপনারা যে আমি বেশিরভাগ রান্নায় রাতের রান্নায় দুপুরবেলা সেরে রাখি। এরপরে যারা ধরুন রাত্রেবেলায় গরম গরম খায় বা দেরিতে খায় তারা 10টা 11টায় খায়, আমিও গরম করেই খেতে দিই, কিন্তু যেহেতু সন্ধ্যেবেলা নদীর একটু পড়াশোনা থাকে, ওকে নিয়ে একটু ভাবতে হয়, সেজন্য সন্ধ্যেবেলাটা পুরোটা আমি রান্নাঘরে দিতে পারি না, তো সেই জন্যেই এই দুপুরবেলায় বা বিকেলবেলায় রান্নার ব্যবস্থা। কিন্তু এই প্রচণ্ড গরমটা যে পড়বে না, এই সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। রোজই ভাবছি জল ঢালা ভাত, আলু পোতে, কাঁচা পোস্ত, আমি যেরকম বাপের বাড়িতে খেতাম, আহা পেট ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। কিন্তু কি বলুন তো, ইডলি মেকিং যে প্লেটগুলো হয় না এত ছোট হয়, আর এইটুকু করে ইডলি খেয়ে কার পেট ভরবে? একজনই 7টা-8টা করে খাবে রাত্রেবেলা, তো কতগুলো ইডলি করতে হয় বলুন তো? একটু বড় সাইজের ইডলি মেকার কিনতে হবে। আবার 4টের সময় সাম্বার করে উপরে উঠলাম, তো মোবাইল দেখতে দেখতে গেলাম ঘুমিয়ে, উঠলাম 5টা 20, তারপরে বসালাম হচ্ছে ইডলি। রেডি আছে, ইডলিটা করে দিয়ে আমি রুকসানের বাড়িতে যাবো। বলেছিলাম না ও ইফতারে ডেকেছে, তো ইফতারে প্রত্যেকবারই ও ডাকে, তো আজকে ডেকেছে। আমার ইফতার খেয়ে তো খাওয়া হয়ে যাবে, ইডলি মেবি আর খাবো না, আমি কাল সকালে রেখে দেবো, কালকে খেয়ে নেবো। এখনও আর একবার মানে চড়াতে হবে আর কি, একবারে হবে না, তো ওটা এসে করবো। শুয়ে যেতে হবে না কালকে? চলো 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 চলো, আমরা এখন যাচ্ছি রুকসানের বাড়িতে। দিয়ে অল্প একটু সাইডে পেঁয়াজ দিব। নদী খাচ্ছিস? না মানে ওর টিচার আসছে, ওর নাকি বাংলা বই কাটাচ্ছে না। ও এটা হচ্ছে রুকসানাদের গাছের টমেটো, এতগুলো কাঁচা পাকা। এটা খুলতেই পারছিলাম না। এই যে ওপরের দিকে যে ইডলিগুলো ছিল সেগুলো মানে একটু হালকা শক্ত হয়ে গেছিলো, বাট নিচেরগুলো না একটু জলের গরমে ছিল, তো বেশ ভালোই আছে, খারাপ লাগেনি খেতে। বাট আমরা মানে আমাদের বাড়িতে পুরো মানে উড়িষ্যা প্যাটার্নে ইডলি খাওয়া হয়, বিশেষ করে দাদাভাই আর মিস্টার মুখার্জি পুরো চটকে চাটকে সমস্ত একসাথে খায়, কিন্তু আমি আর মা এরকম গোটা গোটা খাই। আবার আমার শ্বশুরমশাই বা ইডলি জিনিসটা একদমই পছন্দ করে না, সাউথ ইন্ডিয়ানই পছন্দ করে না, খেলে ওই ধোসাটা একটু খায়, তাও নম নম সাই সাই। আর নদীও ঠিক তেমন হয়েছে, ও সাউথ ইন্ডিয়ান একদম পছন্দ করে না, বাকি আমরা সবাই সাউথ ইন্ডিয়ানে একদম ফ্যান যাকে বলে। খাও, হ্যাঁ পেট ভরে যায়, কম করতে হয়, ঝামেলা কম হয়। ইডলি খেলো, আমিও খাচ্ছি এখন। এখানে দেখছি ক্রাইম পেট্রোলের, আর এখানে সবাই ঘুম দিচ্ছে। বলে না তো ইডলি সাম্বার কেমন লাগলো?
সময় বললাম যে দারুণ খেয়েছিল তো, খুব টেস্টি। সাম্বার অত ফেভারিট না, কিন্তু সাম্বারটা আমি খেলাম তো পুরোটা। দাদা ভাই 2-3 বার ধরে খেয়েছে সাম্বার, এত ভালো হয়েছে। সাম্বারটা দারুণ হয়েছিল, খুব টেস্ট দারুণ। তুমি খেয়েছো, তোমার ভালো লেগেছে? আমার এখানে এক গাদা জামা কাপড় তুলেছি, বাট এগুলো না আধ ভেজা আছে, একটু মেলে দিতে হবে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, আজকে শেষ করছি। এটা বলেই যে আজকে অ্যাডমিশনের মানে ইন্টারভিউ আছে আর কি, ইন্টারভিউ আছে। ও যে নতুন স্কুলে ভর্তি হবে, তো সেটার জন্য ও স্কুল থেকে ফিরেই ওকে পুরো একদম ঝটপট রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো, এই হচ্ছে প্ল্যান আজকে। আমি আর এক্সট্রা কিছু এই ব্লগে দেখাচ্ছি না, নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ডিঙ্কা চিকা করে। তো এই ব্লগটা এখন এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, লাইক করেন না আপনারা, খুব কষ্টকর ব্যাপার সেগুলো, তো লাইক করে দেবেন। বাই।